আন্তর্জাতিক রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্য রেলের। বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে উদ্যোগ, নেপালের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ, নতুন রেলপথের ভাবনায় রেল। শুরু হয়ে গিয়েছে সমীক্ষার কাজ, সমীক্ষা শেষ হলেই কাজ শুরু করার লক্ষ্য রেলের। খবর রেল মন্ত্রক সূত্রে। আন্তর্জাতিক রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্য রেলের, বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে উদ্যোগ, নেপালের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ, নতুন রেলপথের ভাবনায় রেল। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে যোগাযোগ করব আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের সঙ্গে। পৃথা, নতুন রেলপথের ভাবনায় রেল, কি খবর আসছে? দেখো, যেটা খবর আসছে আমি একটু তোমাকে পরিসংখ্যান দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আন্তর্জাতিক রেল সংযোগে এবার নজর দিয়েছে কেন্দ্র, বিশেষ করে বাংলাদেশ এবং নেপাল। এই দুটো জায়গাতেই বেশ খানিকটা রেল যে পথ অর্থাৎ রেলওয়ে পথ তার বৃদ্ধির উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগ নেওয়ার জন্য গতকাল রেল মন্ত্রকের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, মূলত বাণিজ্যিক কারণ, নিরাপত্তাজনিত কারণ এবং অবশ্যই প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়। 1275 কিলোমিটার অর্থাৎ যেটা জানা যাচ্ছে বাংলাদেশ আর নেপালের সঙ্গে রেল যোগাযোগ বিস্তৃত করতে চায় ভারত এবং সেই জন্য 1275 কিলোমিটার অংশের যে সমীক্ষার কাজ, সেই সমীক্ষার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে এবং এই সমীক্ষার কাজ আগামী 2 মাস চলবে। 2 মাস পর থেকে এই সমীক্ষা হয়ে গেলে রেলওয়ে পথের যে রেলপথ বানানোর যে প্রক্রিয়া সেইটা কিন্তু শুরু হবে। একটা বিষয় বলে রাখা তোমাকে একটু বলে রাখা ভালো যে গতকাল রেলওয়ে বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে যেটা প্ল্যানিং করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বালুরঘাট, হলদিবাড়ি, কোচবিহার, নিউমাল, আমবাড়ি, ফালাকাটা এগুলোর গুরুত্ব কিন্তু অনেকটা বেশি বাড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগী নতুন যে রেলওয়ে তৈরির যে রেলওয়ে লাইন তৈরির যে পরিকল্পনা পাওয়া যাচ্ছে সেটা প্রায় 861 কিলোমিটার, নেপালের সঙ্গে 202 কিলোমিটার এবং উত্তর পূর্বাঞ্চলের একাধিক অংশের সঙ্গে যুক্ত হবে প্রায় 212 কিলোমিটার এবং এই যে কিলোমিটারের পরিসংখ্যান আমি দিলাম, এই কিলোমিটার ধরেই কিন্তু সমীক্ষা করা হবে, যে এই সমীক্ষা চলবে আগামী 2 মাস এবং এটা রেল মন্ত্রক সূত্রে যেটা খবর, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করে আগামী 2 মাসের মধ্যে কাজ শেষ করে তারপরে কিন্তু যত দ্রুত সম্ভব এই রেলওয়ে পথ তৈরির পরিকল্পনা চালু হয়েছে। এতে যেটা হবে যে বালুরঘাট, মহেন্দ্রগঞ্জ হয়ে মেঘালয় যাওয়া, মেঘালয়, আসাম এবং ত্রিপুরা যাওয়ার দূরত্ব অনেকটা বেশি কমবে এবং চলতি মাস থেকেই অর্থাৎ এই যে গতকাল যেহেতু খবর হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে, ফলত জুন মাস অর্থাৎ চলতি মাস থেকে এই যে সমীক্ষা, সেই সমীক্ষার কাজ শুরু হবে দুটো পথেই। অর্থাৎ বালুরঘাটের যে রুটটার আমি কথা বললাম, যেরকম আমি তোমাকে আরেকবার রুটটা বলে রাখি, বালুরঘাট, হিলি, পার্বতীপুর, কর্নিয়া, লালমনিরহাট, মোগলহাট, গীতলদহ সেকশন, এই দুটো পথের সমীক্ষা কিন্তু শুরু হবে এবং যেরকম আমি তোমাকে কিলোমিটার বললাম যে বালুরঘাট প্রায় 861 কিলোমিটার এবং সহযোগী উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন যে সমীক্ষা, সেই সমীক্ষা আগামী 2 মাস মতো লাগবে এবং এই সমীক্ষা 2 মাস পর শেষ হলেই যত দ্রুত সম্ভব এই যে রেলওয়ে তৈরির কাজ অর্থাৎ রেলওয়ে পথ তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু হবে এবং যেটা মনে করা হচ্ছে, আমি যেমনটা বলছিলাম যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত জায়গার সঙ্গে দূরত্ব অনেকটা কমবে। ইতিমধ্যে রেল মন্ত্রকে এই প্ল্যানিংটা অনেকদিন আগেকারই ছিল কিন্তু এটা বাস্তবায়ন করা যাচ্ছিল না। গতকাল রেল মন্ত্রকের পক্ষ থেকে খবর পাওয়া গেছে যে এই সমীক্ষা তারা এই চলতি মাসে খুব দ্রুত শুরু করবে এবং সমীক্ষা হওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2 মাস পর থেকে রেলওয়ে যে পথ, সেই পথ তৈরির কাজ শুরু হয়ে যাবে। সুমিত, ধন্যবাদ পৃথা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।